পিরোজপুর জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া শাখার বিশেষ তৎপরতায় উদ্ধার হওয়া 22টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার অর্থ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ভুক্তভোগীদের হাতে সব সরঞ্জাম এবং নগদ অর্থ তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী। এস.এম. আবু জাফরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পিরোজপুর জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া বা সাইবার পেট্রোলিং শাখার বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে 22টি হারানো মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া 18,000 টাকা। সোমবার সকাল 11:30টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী। তিনি উল্লেখ করেন, জেলার বিভিন্ন থানায় দায়ের করা সাধারণ ডায়েরিগুলো বিশ্লেষণ করে তথ্য প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব মালামাল এবং অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর মধ্যে পিরোজপুর সদর থানার 7টি, নাজিরপুরের 5টি, ইন্দুরকানীর 5টি, মঠবাড়িয়ার 3টি এবং নেসারাবাদ থানার 2টি ফোন রয়েছে। এছাড়া বিকাশ প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকার মধ্যে 15,000 টাকা নাজিরপুর এবং 3,000 টাকা পিরোজপুর সদর থানা এলাকা থেকে উদ্ধার করা হয়। হারানো মোবাইল ফোন এবং প্রতারিত অর্থ ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউর রহমান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার আশাবাদ ব্যক্ত করেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পিরোজপুর জেলা পুলিশের এই আধুনিক ও প্রযুক্তি নির্ভর সেবা কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার করা হবে। মোবাইলটা হারিয়ে গেলে মোবাইলটা আসলে উদ্ধার করা খুব কঠিন। একটা মোবাইল যদি দ্বিতীয়বার ব্যবহার করে তখন মোবাইলটা উদ্ধার করা যায়। প্রচুর সময় লাগে, প্রচুর পরিশ্রম করা লাগে। কোনো মোবাইল 6 মাস, 8 মাস, 1 বছর ধরে পরিশ্রম করার পর মোবাইলটা পাওয়া যায়। বিষয়টা এমন না যে কেউ নিয়ে গেল, পুলিশ জানে বা এমন কোনো পদ্ধতি আছে যে মোবাইলটা ওইখানে আছে। বিষয়টা সেরকম না। বিষয়টা অত্যন্ত জটিল এবং পরিশ্রমসাধ্য, সময় সাপেক্ষ, ধৈর্য নিয়ে বসে থাকতে হয়। এই কাজটি যারা করেন, ডেডিকেটেড লোক আছেন যারা এই কাজটি করেন, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার ডিবি টিমের প্রতি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যে তারা এই ধৈর্য সহকারে ক্লান্তিকর কাজটি করেন। আপনারা তাদেরকে উৎসাহ দেবেন এবং আমরা আমাদের এই ভালো কাজ কন্টিনিউ রাখতে চাই। প্রতি মাসে এই অনুষ্ঠানটি আমরা করে থাকি। মাসিক ভিত্তিতে আমরা মোবাইলগুলো প্রদান করে থাকি। হয়তো দেখা যায় মোবাইল উদ্ধার হয়ে আছে, কিন্তু প্রথমে যে কারণে বললাম বিচ্ছিন্নভাবে আমরা দিচ্ছি না। আমরা এই মাসে উদ্ধার করেছি মোবাইল 22টি এবং বিকাশ প্রতারণার মাধ্যমে বিভিন্ন জনের কাছ থেকে 18,000 টাকা তার প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়ার জন্য এই আজকের এই উদ্যোগ। এই 22টা মোবাইলের মধ্যে পিরোজপুর সদর থানার 7টি, ইন্দুরকানী 5, মঠবাড়িয়া 3, নাজিরপুর 5 এবং নেসারাবাদের 2। আর বিকাশ প্রতারণার মাধ্যমে চলে যাওয়া টাকা যেটা উদ্ধার করা হয়েছে, পিরোজপুর সদর থানার 3,000 টাকা এবং নাজিরপুর থানার একজন ভিকটিম তার 15,000 টাকা। আপনাদেরকে না এনেও আপনাদের এই মোবাইলগুলো ফেরত দিয়ে দেওয়ার সুযোগ আছে, কিন্তু আমরা চাই যে আপনারা আসেন, আপনাদের সাথে আমাদের দেখা হোক, কথা হোক, আপনারাও একটু জানলেন, ফলে আপনাদের সাথে আমাদের যে একটা হৃদ্যতা ঘটবে, যে এই সম্পর্কের উন্নয়ন ঘটবে, সেইটা শুধু যদি মোবাইলটা আপনাকে পাঠিয়ে দিতাম, টাকাটা আপনাকে পাঠিয়ে দিতাম, সেই ঘটনাটা ঘটতো না। এই যে আপনারা কষ্ট করে এসেছেন, এই জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। একটা মোবাইল আসলে শুধু মোবাইল না, এই বর্তমান জীবনে মোবাইল আমাদের জীবনের একটা অংশ, শরীরের একটা অংশের মতো হয়ে গেছে। আমি এটাকে বলি ব্রেনের একটা অংশ। এই মোবাইল আপনার অতিরিক্ত মেমোরি হিসেবে কাজ করে। আপনি যা কিছু মনে রাখতে পারেন না, আপনি যা কিছু সংরক্ষণ করতে চান, বিভিন্ন তথ্য, ছবি, মিটিংস, নানান ধরনের যোগাযোগ, সবই আমরা মোবাইলের মাধ্যমে করি। এটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। একটা মোবাইল হারিয়ে গেলে আরেকটা মোবাইল কিনে নেওয়া সহজ, কিন্তু যে স্মৃতিগুলো হারিয়ে যায়, যে তথ্যগুলো হারিয়ে যায়, এগুলো কিনে নেওয়া যায় না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।